নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছোট মাছের চচ্চড়ি। তার জন্য আমি ছোট মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। নিয়েছি কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা, টক দই অল্প, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি বেগুন পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি রান্নায় চলে যাব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি সরষের তেলে রান্নাটা করছি, এটা সরষের তেলে করলেই ভালো লাগে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নেব। ভাজা তেলটাই বেঁচে গেছে, ওই তেলেই আমি রান্না করব। ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেবো পাতলা পাতলা করে কাটা আলু আর বেগুন। এবার বেগুনটা একটু ফাঁকা করে নিয়ে ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এখন ভালো করে আমি আলু বেগুন লঙ্কা সমস্ত ভালো মতো করে ভেজে নেব। মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি চলে গেছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে আলু বেগুনটাকে ভালো করে নেড়ে নিয়ে এগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, কম বেশি করে নেবেন। টক দই অল্প, দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা, দিয়ে ভালো মতো আর আলু আর বেগুনের সাথে ভালো মতো কষে নেব। এটা খুব প্রচলিত খাবার, সবাই করে এটা, তবুও আমি আমার পদ্ধতিতে করলাম। এটা খুব চটজলদি হয়ে যায়। আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি মশলা ধোয়া বাটিটা একটু জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে একটু মিডিয়ামে করে দেবো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, দিয়ে এখন ভালো মতো করে মশলার সাথে আলু বেগুনের সাথে মিক্স করে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করব। আপনারা করে খেয়ে খাবেন বাড়িতে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানালে পরে আমি উৎসাহিত হব ভিডিওগুলো দিতে। এখন আমি নামিয়ে ফেলবো, গ্যাসটা অফ করে দিচ্ছি।